সিদ্দিকীর এত জনপ্রিয়তা, এই জন্য সিদ্দিকীর বিপক্ষে একদল লাগছে, শাইখে কুয়াকাটার বিপক্ষে একদল লাগছে, ঠিক কিনা জোরে বলেন। আজহারের এত জনপ্রিয়তা, তাই মিজানুর রহমান আজহারি এত জনপ্রিয়তা কেমনে নামান যায়। এই জন্য এক বেয়াদব অলরেডি এই মজমায় দাঁড়ায় বইলা ফেলাইছে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ, আজহারের মাথা যদি আয়না দিতে পারে তাইলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি কইবেন? সুবহানাল্লাহ কইবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক দল আছে এই যে আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী, যিনি আজকে আমাদের মঞ্চকে সাজায় গুছায় তুলবেন, এবং মুফতি রেজওয়ান রফিকি সাহেব, এই দুইজন আমাদের অন্যতম একজন বাংলাদেশের বক্তা, ঠিক কিনা জোরে বলেন। এদের বিরুদ্ধেও ষড়যন্ত্রকারী আছে না নাই? নাই। এই যে মুফতি রেজওয়ান রফিকি সাহেব, যিনি, ওনার বিরুদ্ধে বিশেষ করে আমাদের দেশের মধ্যে টাঙ্গাইলে একটা দল আছে, এই দলটার নাম জানেন? হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ সে নাম দিছে, নামটা কি চমৎকার, খেয়াল করছেন নি? তাওহীদ মানে একাত্মবাদ, একাত্মবাদকে সংরক্ষণ করা, ঠিক না হুজুর? নামটা কি দিছে? একাত্মবাদ মানে আল্লাহকে সংরক্ষণ করা। কি সুন্দর, মানে সাধু বেশে শয়তান, ঠিক কিনা জোরে বলেন। এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশের ওলামাদের মধ্যে যিনি ভাইরাল টপিক নিয়ে আলোচনা করেছেন আমাদের মুফতি রেজওয়ান রফিকি ভাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ওই দল লাগছে তার বিরুদ্ধে। আব্দুল খালেক শরীয়তপুরী সারা বাংলাদেশ কাঁপাইতেছে, এই জন্য তার বিরুদ্ধে একদল আহলে সুন্নি নামে একদল বক্তা, এরা আবার তার বিরুদ্ধে লাগছে। দেখছেন নি আপনারা? আমি বলতে চাই, আজকে আল্লামা মামুনুল হক সাহেবের দিকে তাকায় দেখো, বেঈমানের দল তার বিরুদ্ধে লাগছে, এবং শেষ পর্যন্ত তারে মহিলা দিয়া আটক করায়া তাকে জেল জরিমানা সব করাইলো। এরপরেও মামুনুল হক সাহেব সবক দিলেন, হে বাংলার যুবকেরা, তোমরা আবার ঘুরে দাঁড়াও, এই দেশের মধ্যে আরেকটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই যুদ্ধের সময়